বন্ধুরা দেখুন, আজ সকাল সকাল উঠেই চলে গেলাম আমার জায়েদের বাগানে উঠে কি নেওয়া যায় সেটাই আমি ভাবছি। প্রথমে তুলে দিলাম, দেখুন দাদাভাই তুলে দিচ্ছে ওলকপি, তাই একটা ওলকপি তুলে দিলাম। আজের ওলকপি দিয়ে দারুণ একটা রেসিপি বানাবো। দাদাভাইকে দিয়ে একটা ওলকপি তুলে দিলাম, একদম দেখুন গাছের টাটকা ওলকপি। আর এইদিকে দেখুন অনেক কিছু চাষ করেছে, দেখুন গাছে কি সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট ফুলকপি হয়েছে, টমেটো গাছ আছে, অনেক কিছু ছোট জায়গার মধ্যে অনেক কিছু গাছ হয়েছে। এইদিকে দেখুন বন্ধুরা, আমি সব রকম সবজি কেটে দিলাম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর ঘরে বড়ি দিয়েছিলাম, টমেটো, ওলকপি, আলু সব কিছু আমি কেটে রেডি করে দিলাম। দেখুন কত সুন্দরভাবে কেটেও নিয়েছি। আর এই বড়িটা হচ্ছে ঘরেই বানিয়েছিলাম। আর এইদিকে দেখুন বাটা মাছ রেডি। এবার আমি মাছগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে দিলাম। যেহেতু আজকের রেসিপি আছে জ্যান্ত মাছ দিয়ে ওলকপি দিয়ে বড়ি দিয়ে ঝোল, আমি এর মধ্যে তেলের মধ্যে বড়িগুলো দেখুন সুন্দর লাল করে ভেজে দিলাম। এদিকে বাটা মাছটাও ভাজা হয়ে গেছে, কড়ার মধ্যে বড়িটাও তেলের মধ্যে লাল লাল করে বড়িগুলো সব ভেজে দিলাম। এবার কড়াই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে দিয়ে দিলাম, দেখুন দিয়ে একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে দিয়ে দিলাম। ওর মধ্যে দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ কুচুরি। পেঁয়াজটা একটু লাল লাল করে আমি একটু ভেজে নিলাম। তার মধ্যে দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখানে আদা জিরে বাটাটাও মশলাটাও তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সুন্দরভাবে আমি মশলাটা কষে দিলাম। তার মধ্যে একটু টমেটো কুচিও দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে আমি বেশ করে নাড়তে থাকলো। মশলা আমার নাড়া হয়ে গেছে, এখানে আমি হলুদ পরিমাণ মতন সামান্য জাস্ট লঙ্কার গুঁড়ো দেবো, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়ে ঝোলটা বানাবো। পরিমাণ মতন নুন, সব কিছু দিয়ে মশলাটাকে দেখুন কষিয়ে দিলাম। মশলা থেকে সুন্দরভাবে আবার তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা পারফেক্ট রেডি। এবার কেটে রাখা সবজি, ধনেপাতা সব কিছু মশলা সবজিগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে কষতে থাকলাম। দেখুন আমার কষা মোটামুটি সব রকম রেডি, মশলার মধ্যে সবজি কষা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন এর মধ্যে জল দিয়ে দিলাম। জল দিয়ে আর একটু ভালো করে মশলাগুলো সব কিছু নেড়ে চেড়ে নিলাম। দেখুন আমার ঝোলটা ফুটে গেছে, মাছের ঝোলটা। এর মধ্যে ভেজে রাখা বড়ি আর মাছগুলো আমি এবার ঝোলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম। দেখুন আমার রেডি হয়ে গেছে ওলকপি দিয়ে বাটা মাছের ঝোল। রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর যারা যারা এখনও অবধি আমাকে ফলো করুন, প্লিজ তারা ফলো করে পাশে থাকুন।